শুরুতে জানিয়ে দেব, পুরনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চায় না বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এবারে জানাবো, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা হলে নির্বাচন কমিশনের বন্টম লাইন বললেন সিওসি। এবারে জানাবো, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জামায়াতের। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলায় মার্কিন হামলায় আশঙ্কা, যুদ্ধজাহাজ, ড্রোন ও মোতায়েন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমরা পুরনো রাজনৈতিক ব্যবস্থা ফিরতে চাই না। আমি আশা করি তরুণরা এ বিষয়ে রাজনৈতিকভাবে সচেতন থাকবে। শুক্রবার 29 আগস্ট সকালে রাজধানীর শাহবাগ একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2025 শীর্ষক 2 দিনব্যাপী কনফারেন্স উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, সব সংকটের পরেও আমি বাংলাদেশ নিয়ে আশাবাদী হতে চাই, কেননা বর্তমান তরুণরা নেতৃত্বে 2024 সালের জুলাই যেভাবে ফ্যাসিবাদকে হটিয়ে নতুন স্বপ্ন দেখতে শিখিয়েছে তাতে ইতিবাচক হওয়াই যায়। যদিও 1990 সালেও গণতন্ত্রের ভালো সুযোগ এসেছিল, যে সুযোগ আমরা ক্ষমতা পেতে না পেতেই হারিয়েছি, তবে তরুণরা ভুল করতে করতে শেখে। যে দৃষ্টিভঙ্গি থেকেই আমি দেখি আগামী 10 থেকে 15 বছরে বাংলাদেশ আমরা ভিনিসারি রাজনীতিতে দেখতে পাবো। সেই জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত শিক্ষার্থীদের ভালো কর্মী হিসেবে গড়ার উদ্যোগ অপরিহার্য, যেখানে যথাযথ জ্ঞানভিত্তিক শিক্ষার পাশাপাশি নানান দক্ষতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সামনে কঠিনতম সংকট হলো রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য কোনো সমাধান আমাদের হাতে নেই। যত দিন যাচ্ছে সমস্যা তত দীর্ঘায়িত হচ্ছে, কেননা এখানে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীতে শিশু তরুণের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়েছে। এই পরবর্তী প্রজন্মে ইতিমধ্যে বড় হতে শুরু করেছে, তারা আদৌ আর আশ্রয় ক্যাম্পের জীবনে থাকতে চায় না। তারা বিদ্যমান ব্যবস্থাকে মেনে নেবে কিনা সেটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা এতটাই প্রকট হতে যাচ্ছে যা শুধু বাংলাদেশ নয়, পুরো আঞ্চলিক এমনকি বৈশ্বিক প্রেক্ষাপটে একটি বড় প্রভাব ফেলতে চলছে। এবারে জানাবো, পেশাদারিত্ব নিরপেক্ষতাকে নির্বাচন কমিশনের বন্টন লাইন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিওসি এম নাসির উদ্দিন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্ব এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে চায় ইসি, আর তা বজায় রাখতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার 29 আগস্ট নির্বাচন উপলক্ষে 2 দিনব্যাপী কোর প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত এই প্রশিক্ষণ কার্যক্রমে 80 জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। এরই মধ্য দিয়ে আগামী নির্বাচন আয়োজনে 10.5 লাখ কর্মকর্তা কর্মচারীরা প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। সিওসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় চ্যালেঞ্জ, প্রতিনিয়ত নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এ সময় নির্বাচন কমিশনারদের নতুন চ্যালেঞ্জ মোকাবেলার উপর গুরুত্বারোপ করার আহ্বান জানান তিনি। তবে নতুন যুক্ত হওয়ার এআই ও সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যালেঞ্জ মোকাবেলার পদ্ধতি ইসি জানেই না বলে মন্তব্য করেন তিনি বলেন, ভুয়া বিভ্রান্তি তথ্য মোকাবেলায় নির্বাচন কমিশন আলাদা সেল গঠন করবে। প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন কমিশনার আনোয়ার ইসলাম সরকার বলেন, ঘুরে ফেরার আর কোনো পথ খোলা নেই। সুষ্ঠু নির্বাচন না হলে শুধু নির্বাচন কমিশন নয়, এর দায় নির্বাচনী কর্মকর্তাদের বহন করতে হবে। জীবন ঝুঁকি মুখে পড়লেও নির্বাচন কোনো ধরনের অনিয়ম বা ফাঁকাবাজি বরদাস্ত করা হবে না। নির্বাচন কমিশনের সামনে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উল্লেখ করে তিনি আরও বলেন, এই নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তার মধ্যে সব ধরনের চ্যালেঞ্জ অতিক্রম করে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এবারে জানাবো, গুম হওয়া ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে তাদের পরিবারের পরিজনের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সঙ্গে গুমের মতো জঘন্য অপরাধ জড়িতদের আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন জামায়াত ইসলামী। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শুক্রবার 29 আগস্ট এক বিবৃতিতে এই আহ্বান
আহ্বান জানিয়েছেন। 2011 সাল থেকে প্রতি বছর বিশ্বব্যাপী 30 আগস্ট আন্তর্জাতিক গুম দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বিবৃতিতে তিনি আরও বলেন, গুমের শিকার পরিবারের অনেকেই প্রিয়জনের খোঁজ না পেয়ে দুঃসহ কষ্ট মানসিক ট্রমায় দিন কাটাচ্ছেন। অনেকের পরিবার ধ্বংসের মুখে পড়েছে। দীর্ঘদিন গুম থাকার পর তাদের ভাগ্য কী ঘটছে তা আজও অজানা। তিনি বলেন, বর্তমান সম্ভাব্য পৃথিবী আজও বিশ্বের বিভিন্ন দেশে স্বৈরশাসকদের রসানলে পড়ে অসংখ্য মানুষ গুম হচ্ছেন। বাংলাদেশের এর ব্যতিক্রম নয়। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিরোধী মতের রাজনৈতিক নেতা কর্মী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার 700-রও বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। বিরোধী কণ্ঠস্বরে ঘৃণা প্রয়াসে ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিপক্ষের গুম করে আয়নাঘর তৈরি করে তাদের উপর ইতিহাস যে ভয়াবহতম জুলুম নির্যাতন চালিয়েছে তা কল্পনীয়। বছরের পর বছর এভাবেই কাউকে গুম করে রাখা শুধু অন্যায় নয়, মানবাধিকার আন্তর্জাতিক আইনেও চরম লঙ্ঘন। তিনি আরও বলেন, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আমজি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেম দীর্ঘ 8 বছর পর ফিরে এলেও শিবির নেতা হাফেজ জাকির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবির নেতা আল মুকাদ্দেস মোহাম্মদ অলিউল্লাহ এবং বিএনপি নেতা ইলিয়াস আলী ও সাবেক কমিশনার চৌধুরী আলম সহ বহু মানুষ এখনও গুম অবস্থায় রয়েছেন। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। মার্কিন সেনারা কোনোভাবেই ভেনেজুয়েলার আক্রমণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সম্প্রতি ক্যারিবিয়ান সাগরে 5টি যুদ্ধজাহাজ ও 4,500 সেনা মোতায়েন করেছে ওয়াশিংটন। এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন। বিশেষজ্ঞদের মতে মাদুরো ও তার বামপন্থী সরকারের উপর চাপ বাড়াতে এই উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র বলেছে, ভেনেজুয়েলার আঞ্চলিক জলসীমার কাছে দক্ষিণ ক্যারিবিয়া অঞ্চলে মাদক পাচার বিরোধী অভিযান পরিচালনা করার জন্য সেনা মোতায়েন করা হয়েছে। জবাবে ভেনেজুয়েলায় তার উপকূলের রেখায় সামরিক জাহাজ ও ড্রোন পাঠিয়েছে। দেশটি তার জলসীমা এবং প্রতিরক্ষা জোরদারের জন্য হাজার হাজার মিলিশিয়া সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। মাদুরো বলেন, মার্কিন সেনাদের ভেনেজুয়েলা প্রবেশ করায় প্রশ্নই ওঠে না। তিনি জানান, শান্ত সার্বভৌমত্ব ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় তার দেশ প্রস্তুত রয়েছে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটিতে অভিযান চালানোর কোনো প্রকাশ্য হুমকি দেয়নি। ডোনাল্ড ট্রাম্প এ বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই মাদক চক্র দমনের নামে ভেনেজুয়েলার উপর চড়াও হয়েছেন। ওয়াশিংটন অভিযোগ, মাদুরো নিজেই কোকেন পাচার চক্র কার্টেল লস সুয়েলস এর নেতৃত্ব দেন। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে এই সংগঠনকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করেছে। এর আগে মাদক পাচারের জন্য বিচারের আওতায় আনতে মাদুরোকে ধরিয়ে দেয়া বা সংক্রান্ত তথ্যের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করে ওয়াশিংটন। সম্প্রতি সেই পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে $50 মিলিয়ন করা হয়েছে। পাল্টা অভিযোগ তুলে মাদুরো প্রশাসন বলছে, ট্রাম্প ভেনেজুয়েলার সরকারের পতন ঘটাতে চায়। 2013 সালে সমাজতন্ত্র নেতা হুগো চাভেজ উত্তরসূরি হিসেবে ক্ষমতা গ্রহণ করেন মাদুরো।